নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সম্রাট ওয়ার্ল্ডের একটা নতুন ভিডিওতে আবার আপনাদের স্বাগত জানাই। আমি এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটা হচ্ছে শোভাবাজার অঞ্চল। আর যখন আপনারা নর্থ কলকাতা ঠাকুর দেখতে আসেন, শোভাবাজার মেট্রো স্টেশন কিন্তু আপনাদের একটা গন্তব্যস্থল হয়েই থাকে। তো শোভাবাজার মেট্রো থেকে নেমে কিন্তু বেশ কয়েকটা ঠাকুর আমরা দেখতে পাই নর্থ কলকাতার, আর তারই মধ্যে একটা প্যান্ডেলে কিন্তু প্রস্তুতিতে আজকে আমি এসেছি। তো দূরে দেখতে পাচ্ছি শোভাবাজার মেট্রো, এবং এই রাস্তাটা এইদিকে সোজা চলে গেছে হচ্ছে টুয়ার্ডস শ্যামবাজার দিয়ে চলে গেছে। কিন্তু এইখানটাতেই শোভাবাজার মেট্রো থেকে বেরিয়েই বাঁ হাতে কিন্তু আপনাদের পড়বে জগৎ মুখার্জি পার্কের মণ্ডপটি। আর প্রত্যেকবারই এখানে আমাদের আসা হয়ে থাকে দুর্গাপুজোর সময়। এখন আমি প্রস্তুতি দেখাতে নিয়ে এসেছি। আর এই দুর্গা ঠাকুরের যে মূর্তিটা আমি কিন্তু প্রত্যেকবারই দেখে থাকি, বেশ সুন্দর। দেখুন, সারা বছর এখানে থাকে। এটা কিন্তু পাথর দিয়ে বানানো, যাতে রোদ জল বৃষ্টিতেও কিছু যাতে না হয়। দুদিকে দুটো ঢাকি এবং দুটো সখী আমরা দেখতে পাচ্ছি। চলুন আমি এগিয়ে যাই মণ্ডপের দিকে, দেখি কতটা কি প্রস্তুত হয়েছে মণ্ডপ। দেখেছেন, এইটা হচ্ছে কিন্তু এন্ট্রি। আমি আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যাই। ব্যাস, মণ্ডপের ভিতরে প্রবেশ করে গেছি। আস্তে আস্তে আপনারাও দেখতে থাকুন আমার সাথে। জগৎ মুখার্জি পার্ক তাদের 2024-এ এবারে কি উপস্থাপনা করেছে। আচ্ছা, এই ভিডিওটা যে আমি এখান থেকে শুরু করলাম, এটা দেখেই মনে হচ্ছে না যে মেট্রো? কি মনে হচ্ছে? পুরো মেট্রো মনে হচ্ছে। পুরো এখানে সিটও করা আছে। চলো বসে পড়ি, বলো কোথায় নামবে। আমি যাবো, চলো কবি নজরুল যাবো। চলো চলো, টিকিট কেটে ফেলো। চলো চলুন দেখিয়ে নিয়ে আসি বাকি আপনাদের দৃশ্যটা। বেশ সুন্দর, দেখুন পুরো মনে হচ্ছে এটা আমি যেন মেট্রোর মধ্যে ভিতর দিয়ে আমি যাচ্ছি। কিছু লাস্ট মিনিট ফিনিশিং টাচ, এখানে যে দরজা আছে মেট্রো সেইগুলো এখন বানানো হচ্ছে। এগুলো কালো কাঁচ দিয়ে এগুলো ঢেকে দেওয়া হবে। বেশ সুন্দর, বেশ সুন্দর। পুরো একদম মেট্রোর ভিতর দিয়ে, মেট্রোর কামরার ভিতর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তা এই দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একদম যেটা মেট্রোয় দেখে থাকি এসকালেটার, ঠিক এখানে কিন্তু সেরকম সেম এসকালেটার এখানে করা হয়েছে। আর উপরে আপনাদের কাছে কি মেট্রোর কি দেখুন স্মার্ট কার্ড আছে নাকি, নিয়ে সোজা চলে আসুন জগৎ মুখার্জি পার্কের প্যান্ডেলে। আর এখানে মণ্ডপে যে শিল্পীরা আছেন ওরা কিন্তু ফেভিকল দিয়ে দেখুন স্পঞ্জের ওপর কি সুন্দর অভ্র দিয়ে পুরো জিনিসটাকে ফুটিয়ে তুলছে। গঙ্গার নিচে দিয়ে যে মেট্রো যাচ্ছে, সেই মেট্রো দেখতে হলে জগৎ মুখার্জি পার্কের প্যান্ডেলে কিন্তু অবশ্যই আপনাদের আসতে হবে। আর দূরে কিন্তু মাতৃ প্রতিমা আমি দেখতে পাচ্ছি, আপনাদের একটু জুম করে দেখাই। দেখুন কি অপূর্ব অপূর্ব, মায়ের মুখটা এতটাই সুন্দর। আর এটাতে এখনো কিন্তু রঙের কাজ বাকি। রঙের কাজ শেষ হলে এই নীল চারিদিকে আবহাওয়ার মধ্যে দারুণ দেখতে লাগবে কিন্তু। আর এখানে যে মায়ের ছানাপোনা, তাদের কিন্তু দেখুন একটা নৌকোর আকারে এখানে কিন্তু একটা শেপ দেওয়া হয়েছে। আবার এখানে দেখুন ছোট্ট কিন্তু পাখি বসে আছে। পুরো কমপ্লিট হয়ে গেলে হয়তো সেটা সরিয়ে দেওয়া হবে। এই হচ্ছে কিন্তু মায়ের ছানাপোনা, বেশ সুন্দর লাগলো দেখে আমার। আর সিংহের মুখটা এইখানে হচ্ছে সিংহের মুখ। চলুন মাতৃ প্রতিমাটা একটু সামনে থেকে দেখাই। আর এই হচ্ছে জগৎ মুখার্জি পার্ক 2024-এর মাতৃ প্রতিমা। নিচে একটা বিশাল আকৃতির কিন্তু এখানে দেখতে পাচ্ছি অ্যালিগেটর করা হয়েছে কিন্তু। বাহ, বেশ সুন্দর লাগলো। বিশাল আকৃতির একটা কুমির, পদ্ম ফুলের ওপর মা বিরাজমান। অপূর্ব সুন্দর মায়ের মুখ, অপূর্ব সুন্দর। তো পুরো জগৎ মুখার্জি পার্কই কিন্তু আপনাদের আমি ঘুরে দেখালাম। আমি এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আবার একটা প্যান্ডেলের প্রস্তুতির কাছে আমি চলে যাব। আর পুরো চারিদিকটা যদি দেখেন, পুরো কিন্তু একটা আস্ত মেট্রো কামরা মনে হচ্ছে। আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে। আরও ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। চলো যাওয়া যাক তাহলে, তাই নাকি? চলুন, টাটা।